এই বাবা যে মুসলমান ভাইরাও, একজন নতুন নামাজি বাবা, মজার ঘটনা, নতুন নামাজি নামাজ পড়া ধরেছে। ফজরের পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। নতুন নামাজি বিছানা থেকে উঠেছে বাবা, ওঠার পরে আপনার নতুন জামা পড়েছে, আতর সুরমা লাগিয়েছে, ফজর নামাজের জন্য বেরিয়ে গেছে বাবা। ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে বাবাজি ওই নতুন নামাজের শরীরে বাবা যেন নোংরা পানি ফেলায়া দিয়েছে। নোংরা পানি যখন ফেলায়া দেওয়া, এই বেরাদুল ইসলাম মাদান সাবানিকেরা লিখে রাখো না, ওয়াজের ভিতরে বারবার করলে ডিস্টার্ব হয়। এখানে নামটা লিখে দেবে, এক মাথা দাঁড়াবো তখন নামগুলো বলে দেবে। বেরাদুল ইসলাম মাদান সাবানিকেরা এই সোনা মানিকেরাও, যখন বেরাদার মাদান সাবানিকেরা ওই শয়তান বাবা নতুন নামাজির গায়ে যেন নোংরা কাদা ফেলায়া দিয়েছে। নতুন নামাজিটা মনে মনে হচ্ছে হায় হায় কি হলো, এখন তো এই শরীর নিয়ে তো নামাজ পড়তে যাওয়া হবে না। বাড়িতে গেল, গোসল করেছে, আবার নতুন জামা পরেছে, বাবা যে আদর সুগন্ধি মেখেছে বাবা, বাকার পরে দ্বিতীয়বার ফজরের নামাজ পড়ার জন্য বাবা চলতে লেগেছে বাবা। আমার শয়তান তার শরীরে নোংরা পানি ফেলায় দিয়েছে। বাবা যে আবার দেখতেছে যা কি হলো, আমার শরীরটা তো নাপাক করে দিয়েছে, এই শরীরে তো নামাজ পড়তে যাওয়া হবে না। আমার দ্বিতীয়বার বাড়িতে গেছি, গোসল করেছে, নতুন পোশাক পরেছে, আবার আদর্শ গন্ধি মেকাও। ইবলিস শয়তান বলতেছে এ নামাজি চলো তোমাকে আমি মসজিদে নিয়ে যাব। কে বলছে? ইবলিস শয়তান। আচ্ছা ইবলিস শয়তান কি ভালো কাজ করে? সব সময় খারাপ হয়। এই যেখানে বসে আছেন না, এখন শয়তান কতক্ষণ চল ঠান্ডা লাগে, শয়তানের কাজ আছে এরকম, ঠিক না বাবা? যে ইবলিস শয়তান বলে চলো তোমাকে মসজিদে নিয়ে যাব। বাবা টুকটুক টুকটুক করে বাবা যে নতুন নামাজিটাকে মসজিদে নিয়ে গেছে। বাবা মসজিদের ভিতরে নতুন নামাজিটা প্রবেশ করেছে। নামাজিটা বলছে বলে ভাই তুমি তো আমাকে মসজিদ দেখায়া দিয়েছো, আচ্ছা তুমি কি নামাজ পড়বে না? ইবলিস শয়তান বলতেছে আমি জীবনে কোনোদিন নামাজ পড়ি না। কে তুমি? বলে আমি হলো ইবলিস শয়তান। আরে ইবলিস শয়তান তো ভালো কাজ করে না, তুমি তো আমাকে নামাজের জন্য মসজিদে নিয়ে এসেছো। ইবলিস শয়তানটা বলছে নামাজি শোনো গো, তুমি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যখন আগাতে লেগেছিলে, আমি তোমার শরীরে যখন কাদা দিয়ে দিয়েছিলাম, তুমি বাড়িতে গিয়ে আবার গোসল করেছো, আতর সুগন্ধি মেখেছো, যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জীবনের গুনাহগুলো maaf করে দিয়েছে। দ্বিতীয়বার যখন তোমার শরীরে নোংরা পানি যখন আমি ফেলিয়ে দিয়েছিলাম, তুমি আমার যখন বাড়িতে আসলাম, তিনবারের বেলাতে নামাজ পড়ার জন্য যখন নিয়াত করে নিয়ে যাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের ফ্যামিলির সমস্ত মানুষের গুনাহগুলো আল্লাহ maaf করে দিয়েছে। হে নামাজি তোমাকে কেন মসজিদে নিয়ে গেলাম তুমি কি জানো? বলছে জানি না। শোনো গো, তোমাকে তিনবার যদি কাদাতে ফেলাইয়া দিতাম, তোমাদের সকলকে আল্লাহ জান্নাতি বানায়া নিত। তারই জন্য তোমাকে পেলি না, আপনার কিনা সম্মানে খাতিরে মসজিদে নিয়ে গেছে, যেন তোমাকে জান্নাতি যেন না বানায়। তাইলে দেখুন কত বড় শয়তান। তিনবার বালা ফেললে পরে কি করতো? জান্নাতি বলে আল্লাহ কবুল করতে জোরে বলে। তাই বাবা ফজর সময়তে মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। জালাস না ভোরবেলা, এখন তোরা ইমাম আর মুয়াজ্জিন চালা মসজিদ, জালাস না ভোরবেলা, এখন আমাদের ঘুম পাড়ার পালা, ঠিক না? চালা মসজিদ ইমাম আর মুয়াজ্জিন। মুসল্লি বাবাজি এখন ঘরের ভিতরে ল্যাব ঢাকা শুয়ে আছে। মুসল্লি আপনার ফজরে মানুষ হয় না রে বাবা, ঠান্ডা তু করে কাঁপতেছে। আল্লাহ বলছে একবার কবর আয়, আরো তার থেকে তো কাঁপাবো। এই যাচ্ছে গো, ফজরের সময় নামাজ পড়তে কেউ মুসল্লি যায়? ঠান্ডাতে উঠতে বাবা পারে না। কিন্তু যারা নবীকে মহব্বত করবে রে বাবা,
নিশ্চয়ই তারা ফজর ঘুমটাকে হারাম করে দিয়া বাবাজি মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাবে। এরাই হলো নবীজির আশিক, এরাই হলো খোদাকে ভয় করনে ওয়ালা। আমার কথা কি বুঝতে পারছেন বাপ? বেশি লম্বা চড়া করবো না, হুজুর চলে আসবেন। আমি মায়েদেরকে বলতেছি, মা গো, আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, মা আজকে যদি অনেক মহিলারা থাকতো, অনেক শ্রোতা যদি বাবাজি থাকতো, তো ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহ আমিন। বাবা মুসলমান, এই সোনামানিকেরাও তো আপনাদেরকে বলতে চাই রে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরাও যারা নবীকে মহব্বত করবে, যারা নবীকে ভালোবাসবে বাবা, তারা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবে না, তারা জীবনে বাবা মিথ্যা কথা বলবে না, তারা জীবনে বাবাজি সুদ খাবে না, মদ খাবে না, তারা জীবনে কোনোদিন হারাম খাবে না, তারা জীবনে কোনোদিন লোকের টাকার প্রতি লোভ দেখাবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করো, তোমরা মরার পরে জান্নাতি জান্নাতে। এখন কিছু মানুষ বাবাজি মৌলবীর দিকে দেখে দেখে চলে, কিন্তু মৌলবী দেখলে পরে তো হবে না। কি গো, এখন মৌলবী ফজরে ঘুমিয়ে আছে, এই মৌলবী কেন উঠেনি, আমরা নামাজ পড়বো না, তাহলে তোমার এটা বোকামো, এটা তোমার বোকামো। আরে বাবা, একজন আলেম যদি সারা রাত্রি যদি ঘুমিয়ে থাকে, একজন আনপাবলিক সারা রাত্রি যদি ইবাদত করে, ওই ইবাদতের থেকে একজন আলেমের ঘুমের দাম বেশি। এই খাপাটা বুঝে না, এই খাপাটা জানে না, তার জন্য আলেমদের ভুল ধরতে চায়। আর যে আলেমের ভুল ধরবে, আর যে আলেমের পেছনে লাগতে যাবে, জীবনে মানুষ হবে না, দুনিয়া থেকে শয়তান হয়ে মারা যাবে। বুঝতে পেরেছেন কিছু? জি বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এখন দেখতে যে আরে হুজুর তো 2 রাকাত নফল পড়লো না, আমিও পড়বো না। আরে বোকা, হুজুর তো আলাদা, তুই আলাদা। আরে আল্লাহর নবী তো বলেছেন আল ওয়ারাসাতুল আম্বিয়া, প্রত্যেকটা আলেমগণ হচ্ছে নবী পাকের ওয়ারিস। জোরে বলেন জি। তাহলে এখন আলেমের দেখা দেখি তুমিও যদি গুনাহের কাজ করো তাহলে হবে না। আলেমেরা জানে একটা গুনাহ কাজ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তুমি কি করে ক্ষমা চাও, কি করে চাইবা? আমার নবী বলতেছে তোমরা আলেমদের শ্রদ্ধা করো, আলেমদেরকে মোহাব্বত করো, আলেমদেরকে ভালোবাসো, দেখবা মরার পরে তোমরাও নবীর সাথে জান্নাতি হতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কো বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়, একবার জোরে বলো ভাই। কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, কারেন্টের সাওয়ারি বোরা কয় তার গাড়ে, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন জামানা দিবানা, জোরে জোরে বলো না, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে জামানা দিবানা, জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর করুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, একটু নামাজ নিয়ে আপনাদের সম্মুখে একটু আলোচনা করব, তারপর আমার হুজুর কিবলা চলে আসবেন। বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, চলুন আমার একদিন নবী মুস্তাফা মসজিদে নববীতে নবী সাহাবীদেরকে নিয়ে বলতে চায় সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ
জান্নাতের চাবি। বাবাজি আমার নবী মুস্তাফা নামাজের কথা যখন বলেছে, নবীর একজন সাহাবী ছিল, তার নাম বাবা হযরত আব্দুল্লাহ আনসারী। তিনি দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছেন, যাওয়ার পরে বলছে, ওগো বিবি বিবি, আজকে আমার রাহমাতাল লিল আলামিন বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি, আজ থেকে জীবনে নামাজ কাজা করব না। ও বিবি গো, যেহেতু আমার নবী বলে দিয়েছি নামাজ না পড়লে পরে জান্নাতের তালা খোলা যাবে না, তাইলে বলুন তালা খুলতে গেলে কিসের প্রয়োজন? নামাজের প্রয়োজন। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনার বিবি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তে লেগেছে। আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর পেছনে বাবা মসজিদে নববীতে নামাজ পড়তে যায়। একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়। কিছু সাহাবীরা বলছে, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমি কিছুই বুঝি না। আমার নবী বলতেছে, বলো সাহাবীরা কি কথা বলতেছো? ও সাহাবীরা কি কথা বলো? বলে জি হুজুর, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে আমরা বুঝি না গো নবী জি। বলে কেন, কি হয়েছে? নবী গো, আপনি ডানে বামে সালাম ফিরান, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী কোন জিন মুনাজাত করে না। আমার নবী বলতো, গো আমার সাহাবীরা, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, কিসের জন্য দোয়া করে নাও। আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে টুকটু টুকটু করে বেরিয়ে বাবা আব্দুল্লাহ আনসারী বাড়ির গেটের কাছে বাবা হাজির। আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। একবার না দুবার না 3 বার সালাম দিল, নবী আমার সালামের জবাব পেল না রে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে 2 চোখের পানি ঝরঝর করে বাবা ফেলাতেছে। এদিকে বেরাদার আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ির কাছে 3 বার সালাম দিল, নবী আমার সালামের জবাব পেল না রে বাবা। তখন আবার নবী মুস্তাফা কি করেছেন, আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বাবাজি মসজিদে নববীর দিকে রওনা দিয়েছে বাবা। এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে, বিবি গো বিবি, ও বিবি, তোমার পরনের কাপড়টা দাও। ও বিবি গো, তাড়াতাড়ি করে পরনের কাপড়টা দাও। তখন বিবি বলছে, স্বামী গো কি হয়েছে বলুন লাও। আব্দুল্লাহ আনসারী কেঁদে কেঁদে বলছে, বিবি গো, আজকে আমাদের বাড়িতে রাহমাতাল লিল আলামিন এসেছিল, 3 বার সালাম দিয়েছি, সালামের জবাব পাইনি গো। ও আমার বিবি গো, নবীকে সালামের জবাব দিয়ে হয়নি গো, তাড়াতাড়ি করে কাপড়টা দাও, আমি পরিধান করে আমি নবীজিকে সালাম জানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বিবির কাছ থেকে বাবা কাপড়টা পরিধান করে নেওয়ার পরে আব্দুল্লাহ আনসারী গেট খুলে দেখতেছে নবী আমার বহু দূরে বাবা চলে গেছে। আব্দুল্লাহ আনসারী মনে মনে ভাবছে, আল্লাহ, নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ের ধাপ ফেলিয়ে ফেলিয়ে বাবা আমার নবীজির সম্মুখে গিয়ে হাজির হয়ে গেল। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি maaf করে দিন, বেয়াদবি হয়ে গেছে, আপনি আমার বাড়িতে গেছিলেন, সালামের জবাব দিতে পারেন না গো নবী। এদিকে আমার নবী বলছো, গো আব্দুল্লাহ আনসারী, কেন তুমি সালামের জবাব দিতে পারেনি বলো না বলো। আমার আব্দুল্লাহ আনসারী বলছে, নবী গো, আপনি আমার বাড়িতে একটু চলুন। আমার নবীকে এক পা দুপা করে যখন আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো, নিয়ে আসার পরে আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত আছে বাবা, ওই গর্তের পাশে আমার নবী দাঁড়িয়ে আছেন। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী, বলো তোমার বাড়ির ভিতরে এত বড় গর্ত কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলে বলছে, নবী গো, এই গর্তটা হওয়ার একটা কারণ আছে গো। আমার নবী বলছো, আব্দুল্লাহ আনসারী, যেটার জন্য আমি এসেছিলাম তোমাকে বলি, তুমি মসজিদে নববীতে আমার পেছনে নামাজ পড়তে যাও। ও আব্দুল্লাহ আনসারী, তুমি নাকি কোনদিন দোয়া করো না, তুমি নাকি দোয়া করো না। আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে, নবী গো, ও গো দয়াল নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমি হলাম এত গরিব সাহাবী গো নবী, একটাই কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নবী গো নামাজ আদায় করেছি।
ওগো নবীজি একটাই কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি। এদিকে বাবা আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায়া নবীকে বলছে, নবী গো একটা কাপড় বলে আপনার পেছনে যখন নামাজ পড়তে যায় গো নবীজি, আপনার পেছনে নামাজ পড়ার পরও আপনি যখন ডানে বামে সালাম ফেরা দেন, আমি মুনাজাতটা এই জন্য করি না, যদি মুনাজাত করতে যাই আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে, তার জন্য নবী গো দৌড়ি দৌড়ি বাড়িতে এসে আমার পরনের কাপড়টা আমার বিবিকে পরায়া দি, আমি গর্তর ভিতরে বসে থাকি গো নবী। ওগো নবীজি আমি যখন মসজিদে নববীতে যাই গো নবী, তখন আমার বিবি গর্তর ভিতরে বসে থাকে গো নবী। ওগো নবীজি নামাজ কাজা করি না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও তোমাকে একটা কথা বলে দি, ওগো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী নামাজ আদায় করে যাও তো আল্লাহ খুশি হয়ে গেছে। ওগো আব্দুল্লাহ আনসারী চলো না আমার পেছনে পেছনে মসজিদে নববীতে চলো। আমার নবী চলতেছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলতেছে বাবা পেছনে পেছনে, জোরে বলেন। চলতে চলতে বাবা রাস্তাতে বাবা একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে রে বাবা। বাচ্চা দুটো জানো হাউ হাউ করে কান্না করতে আছে। হাউ হাউ করে যখন কান্না করো বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী দেখো দেখো মুসলমানদের কারাকৃতি দেখো, কত মুসলমান এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়, কিন্তু দেখো বাচ্চা দুটোর কেউ খোঁজ নেয় না। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাচ্চা দুটোর গেল। বাচ্চা দুটোর কাছে যখন যা হলো আমার নবী বলছে, বাচ্চারা তোমরা কান্না করছো কেন? বাচ্চা দুটো বলছো গো নবীজি আমরা হলাম দুভাই, আমরা 7 দিন ধরে অনাহার আছি গো নবী। এই খেজুরের গাছে দুই ভাইয়ের দুটা খেজুর খাওয়ার পরিবর্তিতে ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে গো নবী। ওগো নবীজি খিদার জ্বালা সহ্য করতে পারি না গো নবী। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে পেলিয়ে বাবাও আপনার মসজিদে নববীর দিকে চলে গেল। এদিকে আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে করতে বাবা চলে যাই মসজিদে নববীতে। হযরত ওমর ফারুক বলছেন, নবী গো কে আপনাকে দুঃখ দিয়েছে বলুন, ওগো নবীজি তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেব। আমার নবী বলছে, গো ওমর ফারুক আমাকে কেউ দুঃখ কষ্ট দেয় না। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, নবী গো কে আপনাকে দুঃখ দিয়েছে বলুন, আপনার চোখ মুবারকের পানি আমরা দেখতে চাই না গো নবী। আমার নবী কোনো মতেই কথা বলে না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাই, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে চাই, নবী গো একবার শুধু বলুন আপনার জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি দেখতে রাজি নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফার জামাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী গো আপনি কান্না কেন করতেছেন? আমার নবী তখন মুখ খুলে বলছে, উসমান গনি আমার চোখের পানি যদি বন্ধ করতে চাও ওই দুই বাচ্চাটাকে আমার কাছে হাজির করো গো। এদিকে বেরাদার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত ধন দৌলতের মালিক ছিল, এত টাকা পয়সার মালিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বানিয়েছিল। বাবা উসমান গনি বলছে, নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি, আপনার জন্য টাকা পয়সা জমি জায়গা বাগ বাগান সব ছাড়তে রাজি, কিন্তু নবী গো আপনার চোখ মুবারকের পানি দেখতে রাজি নয়। এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে ওই ইহুদির কাছে বলছে, ইহুদি যেই গাছে তুমি দুটো বাচ্চা বেঁধে রেখেছো ওকে ইহুদি বলো ওই খেজুরের গাছের দাম কত টাকা নেবে? ইহুদি বলছে আমি দেব না, বলছে দিতেই হবে। ইহুদি বলে দেব না, বলে দিতেই হবে। এই ইহুদিটা মানে বাবা চিন্তা ভাবনা করে নিল, এই সুযোগে উসমান গনির কাছে যা চাইবো তাই মনে হয় দিয়ে দিতে পারে। এদিকে দুইটা বলছে, উসমান গনি তুমি যদি ওই খেজুরের
গাছটা নিতে যাও, একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমাকে 100টা খেজুরের গাছ লাগবে, 100টা খেজুরের গাছ লাগবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ইহুদি রে যাও, আমি একটা খেজুরের গাছের পরিবর্তিতে আমি 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম, 100টা খেজুরের গাছ দিয়ে দিলাম। ইহুদিটা বলছো গো উসমান গনি, একটা খেজুরের গাছের বদলে 100টা খেজুরের গাছ কেন দিয়েছো বলো না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো রে ইহুদি, আমার খেজুরের গাছের থেকে, আমার টাকা পয়সা জমির থেকে আমার নবী মুস্তাফার চোখের জলের দাম বেশি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, যখন বাবাজি গাছটা কিনে নেওয়া হলো, নেওয়ার পর আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নবীর কাছে কান্না করতেছেন। বাবা এদিকে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাও দোনো বাচ্চাকে নিয়ে টুক 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 করে আপনার চলতে লেগেছে। বাবা চলতে 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 আমার নবী মুস্তাফার কাছে বাচ্চা দুটো গাজের করেছে। আমার নবীজি দুই বাচ্চাকে বাবা সিনাতে লাগাইলেছে, বাচ্চারা গো তোমরা 7 দিন ধরে খাও না গো। আচ্ছা গো উসমান গনি, যাও খেজুরের বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসো। যখন বাবা খেজুর নিয়ে আসা হলো,